আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ ভুনার রেসিপি। যারা নতুন রান্না শিখছেন, আশা করি আজকের ভিডিওটি তাদের কাজে আসবে। চলুন তবে শুরু করি। পাবদা মাছ তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে তা আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ মেনশন করব। এছাড়া আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলেও পেয়ে যাবেন। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব। সেজন্য একটা পাত্রে নিয়ে নিব 4 টুকরোর মতো পাবদা মাছ। আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। অ্যাড করব হাফ চা চামচের মতো লবণ এবং হলুদের গুঁড়ো। মাছগুলোকে মশলাগুলোর সাথে খুব ভালো করে মেখে নিব। মাছগুলোকে মেখে নিয়েছি আর এখন ভেজে নিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিব এবং অ্যাড করব 4 টেবিল চামচের মতো তেল। তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিব। বেশি নাড়াচাড়া করা যাবে না। এক পাশ পুরোপুরি হয়ে গেলে অপর পাশ উল্টে দিব, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে উল্টে দিব। উল্টে দেওয়ার পর অপর পাশ পুরোপুরি ভাজা হয়ে গেলে মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন মাছগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব। ভাজার পর যে তেলটা রয়ে গেছে তাতেই আমি অ্যাড করব একটি কুচি করে রাখা পেঁয়াজ। চুলার আঁচ লো করে দিয়ে দিব 1 চা চামচ করে লাল মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিব 1/4 চা চামচের মতো। দিয়ে দিব 1 চা চামচের মতো জিরার গুঁড়ো। দিয়ে দিব 2টো কুচি করে রাখা রসুনের কোয়া। অ্যাড করব 1 চা চামচের মতো আদার গুঁড়ো। আপনারা এর পরিবর্তে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারবেন। সামান্য পানি অ্যাড করে মশলাগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। পানি অ্যাড করার কারণে মশলাগুলো কষানোর সময় আর পুড়ে যাবে না। আর কষানোর সময় এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিব। 3 থেকে 4 মিনিট পর অ্যাড করব কুচি করে রাখা একটি টমেটো। আর টমেটো আপনারা চাইলে স্কিপও করতে পারবেন। ভেজে নিব ঠিক যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটো নরম হয়ে আসলে ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিব। যেহেতু মাছটা আগে ভেজে নিয়েছি, মাছটাকে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, তাই অ্যাড করব 1 কাপের মতো পানি। চুলার আঁচটা এখন হাই করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক যতক্ষণ না বলক চলে আসছে। প্রায় 5 মিনিট পর বলক আসতে শুরু করেছে। চুলার আঁচটা এখন হাই থেকে মিডিয়াম করে দিব এবং মাছগুলোকে উল্টে দিব। উল্টে দেওয়ার পর দিয়ে দিব স্বাদমতো লবণ এবং মাছ বরাবর কেটে রাখা 3 থেকে 4টি কাঁচামরিচ। লবণ ও কাঁচামরিচ অ্যাড করার পর আলতোভাবে নেড়ে নিব এবং আরো কিছুক্ষণ ঢেকে দিব ঠিক যতক্ষণ না ঝোলটা একটু কমে আসছে। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঝোলটা অনেকটা কমে এসেছে। ঠিক এরকম ঝোল থাকা অবস্থায় সামান্য ধনেপাতা কুচি উপরে ছিটিয়ে দিয়ে মাছটাকে চুলা থেকে নামিয়ে নিব। তবে আপনারা চাইলে ঝোলটাকে আরেকটু কমিয়েও নিতে পারেন। মাছগুলোকে এখন একটা বাটিতে বেড়ে সার্ভ করে নিব। খুব কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে কিন্তু মাছটি খুব সহজে তৈরি করা যায়। রেসিপি রিলেটেড আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে তবে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চনের আনসার দেওয়ার। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।